আপনাদের প্রার্থী আমি মজদুর লস্কর আমাকে লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালিয়েছে। তাদের গুন্ডা মস্তানকে দিয়ে আমাদের কর্মী সমর্থকের উপরে হামলা। গণতন্ত্রের অভিষেক বাবুর এটা গণতন্ত্র, মমতা ব্যানার্জি এটা গণতন্ত্র, কি হালত করেছে। তবে এটাতে আমরা ভয় পাই না, এটাতে আমরা ভয় পাই না, এটা আমাদেরকে দমাতে পারবে না ওই অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা। আজকের এই মিটিংকে কেন্দ্র করে তৃণমূলের যে বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনী মশার বাজার তথা টালডাঙ্গা মোড় তথা কুলেশ্বর মোড়, হবির মোড় প্রায় 2 থেকে 250 বাইক তারা আমাদের মিছিলগুলো আটকে, গাড়িগুলো আটকে তাদেরকে প্রচন্ড মারধর করে। এমত অবস্থায় খবর পেয়ে আমরা নেতৃত্ব, আমাদের প্রার্থী, আমরা টালডাঙ্গার মোড়ে জড়ো হই, সেখানে রাস্তা অবরোধ করা শুরু করি। ঠিক সেই সময় বাইক বাহিনী 200 এসে কুস্তির দিক থেকে এসে আমাদের মিটিং আসছিলাম, আস্তে আস্তে আমাদের আটকাতে আমাদের মজনু সাহেবের মানে ফোন করলাম, আমাকে এগিয়ে নিয়ে যাও। এগিয়ে নিয়ে যাওয়ার পরে এবারে শুনতে পাচ্ছি ওরা টালডাঙ্গায় কুলেশ্বরে টালডাঙ্গায় চার্জার লাঠি ছিল, হ্যাঁ টালডাঙ্গায় ওখানে আটকেছে আমাদের সাদা আসছিল, ওনাকে আনতে গিয়েছিলাম, ওরা গুলি রাউন্ড চালিয়েছে। আর ওদের দুষ্কৃতীরা এত গুলি চালিয়েছে আমাদের লোক আহত হয়ে গেছে, তাদের হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এই মুহূর্তে হসপিটালে কয়জন ভর্তি আছে, আহত হয়েছে কয়জন? 6 জন আহত হয়েছে। আমরা আইএসএফ এর কর্মীরা গিয়েছিল, সেই কর্মীদের সামনে কে ছিল? আমি ছিলাম। আপনাদেরকে বলেছিলাম যদি গুলি খেতে হয় সেই গুলিটা আমি প্রথম খাবো। আজকে দেখেছেন আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আটকে রেখেছে এবং এই ডায়মন্ড হারবার থানার পুলিশ, শামীমের এবং অভিষেক ব্যানার্জি যে দুষ্কৃতী বাহিনী তাদেরকে প্রতি মোড়ে মোড়ে ডিপ্লয় করেছে, অর্থাৎ বসিয়ে গেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এবার আমি যখন খবর পেলাম চণ্ডীগড়ে আমাদের কর্মীদেরকে আটকেছে, আমরা দৌড়ে যেতে ওদের বাইক বাহিনী পালিয়ে যায়। তারপর আরেকটা জায়গায়, এই জায়গাটার নাম কি? তালডাঙ্গাতে এখানকার অঞ্চল প্রধান এবং তৃণমূলের বেশ দুষ্কৃতী, তৃণমূলের অঞ্চল প্রধান, সেক্রেটারি সবার ছবি আছে, ভিডিও আছে, কেউ ছাড় পাবে না। প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে আমি হাইকোর্টে নিয়ে যাব প্রত্যেককে। এবং দেয়ারক অঞ্চলে যে তৃণমূলের সভাপতি, তার নাম কি? সুবিদ আলী লস্কর। এই সুবিদ আলী লস্করের নেতৃত্বে আপনাদের প্রার্থী আমি মজদুর লস্কর আমাকে লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালিয়েছে। এবং আপনাদের মশার অঞ্চলে আমাদের যে সমস্ত কর্মী ছিল তাদের উপরে অভিষেক ব্যানার্জির দুষ্কৃতী বাহিনী 16 রাউন্ড গুলি চালিয়েছে। আজকে যে আমরা আইএসএফ এর কর্মীরা গিয়েছিল, সেই কর্মীদের সামনে কে ছিল? আমি ছিলাম। আপনাদেরকে বলেছিলাম যদি গুলি খেতে হয় সেই গুলিটা আমি প্রথম খাবো। আজকের আপনারা প্রমাণ দেখেছেন তো, বাহিনীর প্রথমে কে ছিল? মজনু লস্কর ছিল। গুলিটা 16 রাউন্ড গুলি চালিয়েছে, তার ভিডিও আছে। এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের প্রধান এবং এদের শামীম, সবার তথ্য আমরা পেয়ে গেছি, ভিডিও পেয়ে গেছি। এদের যেমন শাহজাহান শেখের কোমরে দড়ি বেঁধে ইডি সিবিআই নিয়ে যাবে তিহার জেলে, যেমন অনুব্রতকে রেখেছে, এই অঞ্চলে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের প্রধান, সভাপতি, যারা এমএলএ, প্রত্যেকের কোমরে দড়ি বেঁধে আমরা নিয়ে যাব তিহার জেলে। কেউ ছাড় পাবে না। এদের পিসি ভাইপো যেমন এদেরকে বাঁচাতে পারেনি, আর এই চারনা নেতা কি মরলো কি বাঁচলো অভিষেক ব্যানার্জি মুখ তুলে তাকাবে না। তাই আমার এই একটাই কথা, যদি মরতে হয় প্রথম মজদুর লস্কর মরবে। আর আমি যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে দল পরিচালনা করছে সিস্টেম অনুযায়ী করুন। এই 2024-এ তৃণমূল দল খতম হয়ে যাবে। ওদের কোনো নেতা নেই পাবলিক মিটিং মিছিল করার। অভিষেক ব্যানার্জি সরাসরি কিছু গুন্ডাদেরকে টাকা দেয়, তারা আজকে চমকাচ্ছে ধমকাচ্ছে। তাদের চমকানি ধমকানি আজকে কি করলাম দেখলেন তো, আমরা প্রতিরোধ করলাম, গ্রামবাসীরা পালিয়ে গেল কুকুরের লেজের মতো। কুকুরের মতো পালিয়ে গেল না? কুকুরের মতো পালিয়ে গেল তো? তাহলে কুকুরের মতো এরা পালিয়ে গেল। আর 2024-এর পর দেখবেন এই দলটা নাই,
দুটো একটা যদি ভুলক্রমে এমপি হয়ে যায় তার আগে বিজেপিতে জয়েন করবে, তাই তো? যদি 42টার মধ্যে একটা বা দুটো এরা এমপি পায় তাহলে সে কি করবে? ইডি সিবিআইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গিয়ে জয়েন করবে বিজেপিতে। তাহলে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ভাইজান চলে যাওয়ার পর আপনাদেরকে যে যে অঞ্চল থেকে এসেছেন আমার নাম্বার সবার কাছে আছে তো? প্রত্যেকের কাছে আছে আমার নাম্বার। আরে ভাই আপনারা কি হচ্ছে এটা? এটা অসভ্যতা হচ্ছে না? ওকে ওকে ইটে মেরেছে, আঘাত হয়েছে, একটু ওকে হাওয়া করছে, সবাই যদি আপনি ওর কাছে চলে যান, এগুলো কাদেরকে নিয়ে লড়াই করব বলুন তো? কাদেরকে নিয়ে লড়াই করব? একজন অসুস্থ হয়েছে, তাকে আক্রমণ করেছে, সবাই যদি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যান, ও তো আরো হার্ট ফেল করবে, ওখানে হাওয়া ঢুকবে। আজকে তাহলে তৃণমূল যাহা তাহা বিজেপি, আর যা বিজেপি তা আরএসএস। তাই আমরা আরএসএস এর কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং দেশ চালাতে দেব না। আমরা দেশ চালাবো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী, তাই তো? আমাদের সংবিধান অনুযায়ী আমরা দেশ চালাবো। তৃণমূলের কথা অনুযায়ী, বিজেপির কথা অনুযায়ী, আরএসএস এর কথা অনুযায়ী আমরা বাংলা আর চালাতে দেব না, দেব না, দেব না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের সংবিধান বাবা সাহেবের সংবিধান, সেই সংবিধান রক্ষার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবেন তো? আমরা বাবা সাহেবের সংবিধান রক্ষা করব। আরএসএস এর কথা অনুযায়ী, তৃণমূলের কথা অনুযায়ী, বিজেপির কথা অনুযায়ী দেশ চালাতে দেব না, বাংলা চালাতে দেব না। আর এটা তৃণমূলের শেষ নির্বাচন। এই দলটা এমনি ভোগে গেছে, দু একজন আছে তাদের ইডি সিবিআই তাড়া করছে। 2024-এর পর একটা দুটো যদি এমপি থাকে তারাও বিজেপিতে জয়েন করবে। তাহলে এই দলটা অলরেডি ভোগে গেছে। এদের পিসি আর ভাইপো না শাহজাহান শেখকে বাঁচাতে পারছে, না অনুব্রতকে বাঁচাতে পেরেছে, না আপনার জ্যোতিপ্রিয়কে বাঁচাতে পেরেছে, না মানিক ভট্টাচার্যকে বাঁচাতে পেরেছে। তাহলে আপনার এই অঞ্চলের এই প্রধান, এই অঞ্চলের যে সদস্য, এই অঞ্চলের এমপি যখন সিবিআই বা ইডি যখন কোমরে দড়ি বেঁধে জনগণের সামনে থেকে হির করে নিয়ে যাবে যে গরিব মানুষের যে হকের বাড়ির টাকা মেরে খেয়েছে, রাস্তার টাকা মেরে খেয়েছে, জনগণের লাইটের টাকা মেরে খেয়েছে, 100 দিনের টাকা মেরে খেয়েছে, সেই সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা মেরে খেয়েছে। আমরা সেই দিন হাইকোর্টে বলবো যে এই জনগণের ট্যাক্সের টাকা মেরে খেয়েছে, হুজুর এর যা জায়গা জমি করেছে সেই জায়গা জমি নিলাম করে গরিব মানুষের যে হকের বাড়ি মেরেছে সেই বাড়িওয়ালাকে টাকা ফেরত দেওয়া হবে। যে গ্রামে রাস্তার টাকা মেরে খেয়েছে সেই পঞ্চায়েত প্রধান বা সদস্যকে কোমরে দড়ি দিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে তার জমি জমা নিলাম করে আবার রাস্তাঘাট তৈরি করা হবে। আর যদি না দিতে পারে তাহলে তিহার জেলে আইনের সাহায্যে আইন তাকে পচিয়ে পচিয়ে মারবে। এই ব্যবস্থা আমরা করব। আপনাদের প্রার্থী আমি ভারত সরকারের যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক ছিলাম, জাতীয় স্তরে কাজ করেছি। যেমন এরকম রাজ্য দেখছেন, এরকম অনেকগুলো রাজ্য নিয়ে হয় জাতীয় স্তর। আমি ন্যাশনাল স্তরে কাজ করেছি, দিল্লিতে কাজ করেছি, অরুণাচল প্রদেশে কাজ করেছি, মেঘালয়ে কাজ করেছি। আমার কাজ কি ছিল? বিভিন্ন দেশ থেকে যারা প্রতিনিধি আসতো, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, তাদের সঙ্গে ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে তাদেরকে বোঝাতাম ভারতবর্ষের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভারতবর্ষের যুবকরা কি চাইছে, কি করতে পারতো, এইগুলো নিয়ে আমি বোঝাতাম। সুতরাং এই রাজনীতি আমি অনেক আগে থেকে অভ্যস্ত, ভালো রাজনীতিতে। তাই ভাই সাহেব বা ভাইজান আমাকে করুণা করেছে, আপনাদেরকে প্রার্থী করে এখানে পাঠিয়েছে। আমি কথা দিচ্ছি, আমি এমপি হয়ে যদি জিতে যাই, সর্বপ্রথম
যে এখানে ফলতা জোন আছে, ফলতা জোনে 2011 সালে 5 লক্ষ লোক কাজ করতো তৃণমূল আসার সময়। আজকের আমি রিপোর্ট নিয়ে দেখেছি সেই ফলতা জোনে মাত্র 3000 লোক কাজ করে। তাহলে 4,97,000 যুবক গেল কোথায়? তারা কাজের সন্ধানে, পেটের সন্ধানে বিভিন্ন রাজ্যে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। আজকে তাদের বউরা মায়েরা গার্জেন হারা হয়ে গেছে, তাদেরকে দিয়ে এই তৃণমূলের পার্টি অফিসে পিটে করতে ডাকছে। তাহলে আপনাদের মা বোনদেরকে পিটে করতে ছেড়ে দেবেন এদের হাতে? আপনাদের মা বোনদেরকে পিটে করতে ছেড়ে দেবেন? তাহলে কি করতে হবে? ওই দেশের কলকারখানা, ফলতাতে যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানাগুলো আবার চালু করব। শুধু তাই নয়, আরো জায়গা চাষিদের সাথে কথা বলে চাষিদের উপরে কর্মসংস্থান, চাষিদের ছেলেদের কর্মসংস্থানের জন্য আরো কলকারখানা করব। দেশের মানুষের আয় বৃদ্ধি করব। দেশের যুবকরা দেশে বসে যেন আয়টা করতে হয়, তাদের যেন রাজস্থানে না যেতে হয়। ঠিক আছে, এই বলে আমাকে যেথান, আমি যে যে কথাগুলো বলছি তো রাখবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যে আমাদের প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী স্যার আমাদের যে যে কথাগুলো বক্তব্য রেখেছে অক্ষরে অক্ষরে আমি পালন করব। আমার প্রাণ দিতে হয়, প্রাণ দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 তারিখ, সামনে মাসের 1 তারিখে আমি আবারও আপনাদের বলবো, খামচিহ্নে ভোট দিয়ে আমাদের মজনু ভাইকে পার্লামেন্টে পাঠান। মজনু ভাই কি বলেছে নিশ্চিতভাবে আপনারা শুনলেন। ফলতা স্পেশাল ইকোনমিক জোন বলে তৈরি হয়েছিল একটা সময়, যেখানে প্রায় 5 লক্ষ মানুষ কাজ করত, সেখানে কাজ হারিয়ে মাত্র 3000-এ দাঁড়িয়েছে। তারা কারা কাজ করত? এই এলাকার মানুষজনেরাই কাজ করত। কিন্তু দুঃখের বিষয়, সেখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এই তোলাবাজির কারণে, অভিষেক ব্যানার্জির দলের কিছু দালাল গুন্ডা মস্তানদের জন্য। আগামী দিনে যদি পার্লামেন্টে আমাদের মজনু ভাইকে পাঠান, তিনি পার্লামেন্টে গিয়ে সেখানে চিৎকার করবে এই ফলতাতে এই ডায়মন্ড হারবারে ইন্ডাস্ট্রি গড়ার জন্য। তিনি সেখানে যেখানে ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার আছেন তার সাথে কথা বলে এখানে পুনরায় এখানকার ছেলেরা যাতে কাজ পায়, ফলতা স্পেশাল ইকোনমিক জোন যাতে আবার জাগ্রত হয়, তার জন্য আপনাদের আওয়াজ তুলবে। তাই বলবো, শুধু এটা নয়, আরো যে দায়িত্বগুলো আছে, কৃষকদের বিরুদ্ধে বিল, সিএএ নিয়ে যে মুসলিম হিন্দুর মধ্যে বিভাজন করা করছে, এসব বন্ধ করার জন্য তিনি বলিষ্ঠ কণ্ঠে বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ধীর স্থির ভাবে যারা এসেছেন শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বাড়ি যাবেন। আমি দুঃখের বিষয়, আমার এখানে 4:30 পর্যন্ত থাকার দরকার ছিল, কিন্তু এই যেহেতু পরিস্থিতি খারাপ ছিল বলে আমি আরেকটু টাইম দিলাম, কারণ এখান থেকে 2.5 ঘন্টা প্রায় দূরে আমার প্রোগ্রাম আছে, আমাকে সেইখানে প্রোগ্রামও যেতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আপনার ভোট আপনি সকাল সকাল 1 তারিখ সকাল সকাল যাবেন, লাইনে 7টা থেকে লাইন হয়, দিয়ে ভোটে জিতবেন, খামচিহ্নে ভোট দেবেন। তবে রাতের অন্ধকারে তৃণমূল বাহিনীরা এসে ভোটের কার্ড কেড়ে নিলে চিন্তা করবেন না। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা আপনার ব্যাংকের পাসবুক